অক্টোবর নভেম্বর 2028 সালের মধ্যে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আর কি। এখানে আমাদের সরকারের সুবিধা হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে, এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। তাদের কাছ থেকে শুধু আমরা বিদ্যুৎ কিনবো, এই বিদ্যুতের মূল্যটিও নির্ধারণ করে বিদ্যুৎ বিভাগ তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। পরিবেশ শর্ত মেনে তারা পরিবেশ ছাড়পত্র দিয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের সাথেও তারা একটা এগ্রিমেন্ট করেছে। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্তর সিটি কর্পোরেশনের যেহেতু এই বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্র এটি, এই কারণে উত্তর সিটি কর্পোরেশনও পূর্বের শর্ত বহাল রেখে তারাও 2028 সাল পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারাও এই চুক্তিটি এক্সটেনশন করেছে। এখানে লাভ হবে সেটি হচ্ছে বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে। এই যে জায়গাটা তারা ইউজ করছে আমাদের, এর বাহিরেও বর্জ্যর একটা মূল্য, শুধু ভাড়াটা দেবে আমাদেরকে। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে তারা কাজটা যে নতুন করে যে আবার চুক্তিবদ্ধ হলো বা টাইমটা এক্সটেনশন তারা করে নিল, সেই এক্সটেনশন পর্যায়ে তারা আবার নতুন করে কাজ শুরু করেছে কিনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে এবং আমাদের পরিবেশ প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা সরজমিনে গিয়ে বিষয়টি আবার দেখে আসেন। মূলত আমরা এই কারণেই আসা। এখন দেখলাম যে তারা কাজ শুরু করেছে। নতুন নতুন ইকুইপমেন্টের প্রয়োজন যারা, তারা এতদিন নিয়ে আসেনি, বিকজ যেহেতু তাদের চুক্তির মেয়াদটি শেষ হয়ে গিয়েছিল। আদৌ পরিবেশে তারা ছাড়পত্র পাবে কিনা, সরকার তাদের ওই এগ্রিমেন্ট অনুযায়ী বিদ্যুৎ কিনবে কিনা, এই বিষয়গুলো একটা ধোঁয়াশার মধ্যে ছিল। সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবার কারণে এখন পরিবেশের ছাড়পত্র হয়ে গেছে, আমাদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেছে, বিদ্যুৎ বিভাগের সাথে এগ্রিমেন্ট এক্সটেনশন হয়েছে। ফলে পূর্বের যে অবস্থা ওনাদের সাথে যে চুক্তিগুলি ছিল সেই চুক্তি এখন আবার পুনর্বহাল হয়ে তারা এখন পুরোদমে কাজটা শুরু করবে এবং আমরা আশা করছি যে চুক্তির মেয়াদের আগেই তারা আমাদের বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে। যে এখানে যে যে বর্জ্যটা পুরানো হবে সেটার টেম্পারেচার 850 ডিগ্রি এদের অনুযায়ী, মানে সিএমইসির কন্ট্রাক্ট অনুযায়ী। আর আমাদের যারা এক্সপার্ট ছিল তারা বলছিল 1000 থেকে 1100 লাগবে, কারণ এখানে এই যে ওয়েস্ট অথবা মেডিকেল ওয়েস্ট যদি হয় তাহলে সেটার জন্য বেশি লাগবে। কিন্তু আমরা যখন দেখলাম যে না, আমাদের কিচেন ওয়েস্টই আসতেছে অলমোস্ট এখন হিসাব অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 3500 থেকে 4000 টন পার ডে, আর এখানে আমাদের মানে লাগবে হচ্ছে 3000 টন বর্তমান যে প্রজেক্টেরা এখানে বাস্তবায়ন করতেছে। তার জন্য আমরা বলে দিলাম যে না, ঠিক আছে, যেহেতু আমাদের মানে কিচেন বর্জ্য আমরা ম্যানেজ করতে পারছি না, সুতরাং এই প্রকল্পটা আমরা এদেরকে দিতে পারি। সেইভাবে আমরা 22 এপ্রিল ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সব কিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা ওই ধরনের বর্জ্য তাদেরকে দিব না, আর তারা এখানে শর্ট আউটও করবে বা সেই ধরনের অ্যাগ্রিমেন্ট অনুযায়ী সব কিছু আছে। তো মূলত আমরা সেই তারালোকে দিয়েছি, এবং তখন আমি বলেছিলাম যে আমরা যদি তোমাদেরকে এই অনুযায়ী দিয়ে দিই তাহলে তোমাদেরকে 2 মাসের ভিতর পয়লা জুলাইয়ের ভিতর তোমাদেরকে কনস্ট্রাকশন শুরু করতে হবে। এখন তারা কনস্ট্রাকশন জাস্ট ফাইলিং শুরু করেছে, বাট আমরা চাচ্ছি যেহেতু আমাদের এখানে প্রতিদিনই 3000 টন করে বর্জ্য যদি ডাম্পিং হয় তাহলে মাসে আমাদের 90000 টন, আর 3500 টাকা 1 লাখ টনের উপর আসতেছে। তো এটা আসলে টু মাস, মানে আমাদের বছরে মানে 12 লাখ টনের মতো আসতেছে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে এটাকে আগায় আনতে, যে এটা যেন 12 মাসের ভিতর যেন কমপ্লিট করতে পারে। মানে সেটার জন্য আমরা আসছি মূলত তাদেরকে পুশ করার জন্য যে না, আমাদেরকে এখানে ম্যান পাওয়ার তারা এক্সট্রা দিবে, তাদের এক্সপার্ট এক্সট্রা দিবে, দিয়ে তারা এটাকে এক্সপেডাইট করবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার যে না, আমরা দ্রুত এটা যত দ্রুত করি তত আমাদের জন্য এটা রিলিফ হবে, আমাদের ঢাকা শহরের জন্য। তো তার আলোকেই মূলত আমরা এই জিনিসটার জন্য তাদেরকে বলা যে না, তোমাদের প্রজেক্টের যে টাইম ফ্রেম সেই অনুযায়ী হলে আমরা এটা মানে আমাদের জন্য অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিনই বর্জ্য আসতেছে। সো তারা যদি এক্সট্রা ম্যান পাওয়ার বা এই কিছু সব কিছু করে, এক্সপেডাইট করে, প্রায়োরিটি দেয়, তাহলে দেখা যাচ্ছে আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারবো।